কি যে একটা মজা লাগে, মজা লাগবে তাদের অন্তরে মরিচা পড়ে নাই যাদের। কথা বোঝেন নাই? এই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? এ ভাই এই শোনেন, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? বলেন আসমান থেকে আমাদের আল্লাহ খুশি না বেজা? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা, ও বাবা বাবা, এ অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের মির্কি বেড়া উঠছে? কথা কয় না। যদি মাকে ডাক দেন, মা ও মা মা, এ অত মিয়া মিয়া করিস কেন? মরবু। মানে বোঝেন আমার ভাষা, বোঝেন কি? রাগ কইরেন না। কথা আছে এক দেশের গালি আর এক দেশের গুলি। কথা কি বোঝেন নাই? এক দেশের গালি আর এক দেশের গুলি। তো ওগুলো আবার বলবো না, ওগুলো আমার ওয়াজে শুনছেন না আপনারা? ওদিকে যাবো না, এদিক খেয়াল করেন। যদি ভাইকে ডাক দেন, ভাই ও ভাই, লিটন ভাই, সাদত ভাই, আর একবার ভাই ভাই বললে তোরে তুলে আসার মেরে ভুরি ভাই। হুজুরকে হাসানোর জন্য কথাটা বললেন, কেন বলেন শোনেন আমার ভাইয়েরা। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকে, নত বাবা বাবা শুনতে বাবার মজা লাগে না, ভাল লাগে না, বাবা রাগ করে। মাকে যদি অতিরিক্ত মা মা বলে ডাকেন, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মারও বিরক্ত লাগে। ভাইকে ভাই ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়ের মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত মর্যাদা হবে বেশি। আল্লাহু আকবার বলেন। যত ডাকবেন বেশি আল্লাহ তত আপনার কপাল খুলে দিবে, নিয়ামত বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দারে, নিয়ামত পাওয়ার পরে যদি প্রশংসা আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমার নিয়ামত সমূহকে বাড়ায়া দেব। আবার নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলোকে ছেনায়া নেব, আর তোমার জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? ডাকলে আপনার আমার সম্মান মর্যাদা কমে না বাড়ে? যত ডাকবেন আল্লাহরে বেশি, তত আল্লাহর সাথে আপনার সম্পর্কটা গভীর হবে। আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে বোঝেন, সেই জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরে ভিজা রাখে। কথা কয় না কেন? যে আল্লাহর জিকিরে সব সময় জিহ্বাটা ভিজা রাখে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আর রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? কথা কন না কে ভাই? তাহলে রবের জ্ঞান চর্চা করতে হলে, রবের জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসায় পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা পড়াশোনা করে, পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে, টিস্যু নাই, পানি নাই। কথা কন না কে? ওস্তাদ বলেছে, বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে, বিদায় তোমরা পেশাব করে পানি নিবা, টিস্যু নিবা, ঢেলে কুলুপ ব্যবহার করবা, আর দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট বাচ্চা 7-8 বছর মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদবের সহিত পেশাব করে, পেশাবখানায় যায়, দোয়া পড়ে। কথা বলে রাগ করতেছেন মনে হয়? বাড়িতে যায়, মারে সালাম দেয়, বাবারে সালাম দেয়, কি সুন্দর আদব ভদ্রতা, মানুষের মতো মানুষ হবার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। আপনার এলাকার কুকুরও যা, ওই ব্যক্তিটাও তাই, খালি পাও দুটো বেশি। কথা কন না কে? এই মুসলমান দাঁড়িয়ে থেকে পেশাব করা জায়েজ না হারাম? মানে এমন প্যান্ট কিনেছে, এমন প্যান্ট, ওই প্যান্ট পরে বসার কোনো উপায় নাই, কারণ বসলে শিলে ফেটে যাবে। কথা কন না কে? আপনারা রাগ করতেছেন?
ছোট বাচ্চা ক্লাস 3 তে পড়ে, ও পেশাব করতেছে আর লিখতেছে। আমি বলি কোথায় পড়ো? স্কুলে পড়ি। তো তোমাদের স্কুলে কি আদব কায়দা শিখায় না, বসে পেশাব করতে হয়? কই এত ওয়াজ করেন নাই হুজুর, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারিতে দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান তাহলে মাদ্রাসায় পড়াইতে হবে। কথা কি বোঝা গেল? আমরা আদর্শ সন্তানের বাবা হতে চাই। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? তাহলে এদিক খেয়াল করেন, এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক জানায় দিলেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। কথা কয় নাকি? সুবহানা রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কিছু মানুষ তো এইভাবে পড়ে না, খালি সুবহানাল্লাহ কয় না, সয়াবিনে তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? খালি ফোঁস কি আছে আপনার, কি সমস্যাটা কি? একটু ক্লিয়ার করে বলা লাগবে। আসতে পড়তেছেন না, স্পষ্ট করে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কর না কেন? তা না কইরা কি করতেছে? আছে আছে আমার ভাইয়েরা। তাহলে সিজদার তাসবিহতেও রব আছে না নাই? নামাজ যখন শেষ করে সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তাহলে মুনাজাতেও রব আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা 114 নাম্বার সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ আছে। কয় জায়গায়? জীবনের পরতে পরে তো রব। একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, আপনাদের এই গ্রামের নাম দরিনগু, গ্রামের নাম না? এই দরিনগুয়ার মুয়াজ্জিন সকাল বেলায় বলবে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমাবে। এবার জানবো আমার ওই সাদের দামি বাড়ি বানাইছেন, টাইলসওয়ালা বাথরুম বানাইছেন, চাইনা টাইলস দিয়ে কি সুন্দর বাথরুম বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ওই দামি গোসলখানায় আপনার জীবনের শেষ গোসল করা হবে না। বাড়ির বাহিরে বের করে আমার ভাইয়েরা একটা ভাঙ্গা চকির উপরে
শোয়া দিয়া এলাকার এদিক খেয়াল করেন বাড়ির সবচাইতে পুরাতন চাদর দিয়ে আপনার দেহটা ঢেকে দেবে, মশারির নিচে টাঙাইয়া আপনার আমার দেখে রঙিন পোশাক খুইলা আমার ভাইরা গোসল করাইয়া দেবে। ছেলেটাকে দে বলবে মা আমার বাবা কেন নড়ে না চড়ে না, আমার বাবারে কেন অন্য মানুষ গোসল করাইয়া দেয়। সন্তানটা না বুঝে কথা বলবে, আমার ভাইরা মেয়েটা না বুঝে কথা বলবে, মা গো মা আমার বাবা কতদিন গোসল কানাই গোসল করেছে, আমার বাবা কেন একা একা গোসল করতেছে, অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়, আমার বাবা কেন নড়ে না চড়ে না। আমার ভাইরা সন্তানগুলোর কান্নায় মা কাঁদবে, সন্তানেরা কাঁদবে। আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসলটা করাইয়া 3 টুকরা কাপড়ের মধ্যে মোড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা বাজান গো দুনিয়াতে আপনি আমি যখন মারা যাব তখন বুঝবো এই দুনিয়া কিছুই নয়, দুনিয়ার মায়া মহব্বত কিছুই নয়। আজকে আমি যদি মারা যাই ময়মনসিংহ জেলায় আমার লাশটা কিন্তু বগুড়া গাইবান্ধায় পৌঁছার আগে আমার বিবি ডেকে বলবে আমার স্বামী অনেক আগে মারা গেছে, আপনারা কবর খননের ব্যবস্থা করেন। ছেলেটা ডেকে বলবে বাবার লাশ আসার আগেই কিন্তু বাজার কাটে রেডি করা লাগবে, বাবা আসলে বেশিক্ষণ দেরি করা যাবে না, কারণ মৃত মানুষকে জমিনে বেশিক্ষণ দেরি রাখতে নাই, যত তাড়াতাড়ি দাফন করা যায়। মেয়েটা বলবে তাড়াতাড়ি করে কবর খনন করেন। পিতা মাতা বেঁচে থাকলে বলবে আমার ছেলেটা এসে যেন কষ্ট না পায়, তাড়াতাড়ি করে কবর খননের ব্যবস্থা করেন। আমার লাশটা কিন্তু গাইবান্ধার মাটিতে পৌঁছার আগেই আমাকে বিদায় দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি না? কেউ বলবে না অনেক দূরে মারা গেছে, কি খাইছে না খাইছে, লোকটা কেমন আছে এটা দেখার বিষয় নাই। কেউ আর বলবে না মহব্বত করে 2 দিন বাড়িতে রাখবো তারপরে কবরে রাখবো, এই কথা কেউ বলবে না। আপনি আমি মারা গেলে দুনিয়ার সব মায়া মহব্বত চলে যাবে বাজার। আপনি আমি ভাবতেছি আমি মনে হয় দুনিয়ার অনেক কিছু, আমি মনে হয় পরিবারের জন্য অনেক কিছু, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু, আপনি মারা গেলেও সব আপন গতিতেই চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান আল্লাহর গোলাম, 4 জন বরযাত্রী দইরা জীবনের শেষ যানবাহনে তুইলা ওই মসজিদের খাটিয়াতে তুইলা কবরে নিয়ে যাবে। 3 জন ব্যক্তি কবরে নেবে, আপনার আমার লাশটা কবরের ভিতরে রাখবে। এরপরে একে একে কবর থেকে উঠবে, কবর রাখার পর দূর আকাশটা একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরে বাঁশের বিছানা বিছায়া দিবে, বাঁশের ছিদ্রগুলো দিয়া কবরে একটু একটু আলো প্রবেশ করে, যখন মাটি দিয়া দেবে কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। আপনাকে আমাকে কবরে মাটি দেওয়ার পর আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবেন একা রাইখা যায়ও না, একা রাইখা যায়ও না। আপনার আমার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পারবে না। ওই কবর বড় কঠিন জায়গা, কবরের ডানে মাটি বামে মাটি, মাটির ভাবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলেছেন ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পেয়েছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী গো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও হালুয়াঘাটের মুসলমান ভাইয়েরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে একবার যদি কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। পামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো বান্দা, ওইটাও তোমার আমল নামায় হাজির করা হবে। আবার
একবার জাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদামল করো, গুনাহের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর একবার যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরের আযাব আপনি আমি কেউ সহ্য করতে পারবো না রে যুবক। 35 নাইট পালন করনে ব্যস্ত হয়ে থাকো। কবরের প্রথম রাত কিভাবে কাটবে, কবরের একটা দিন তোমার কিভাবে অতিবাহিত হবে, একটা বারো কবর দেখে কি তোমার দিলে ভয় পয়দা হয় না? কবরের ভয় কি অন্তরে পয়দা হয় না? নবীর সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে কান্না করতেন। সবাই জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, আর যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমি ওসমান কাঁদি আর চিন্তা করি আমি কি সঠিক উত্তর দিতে পারবো কিনা। চিন্তা করেন বাজান, দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে কবরের সলজবের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। হে হালুয়াঘাটের যুবকেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, আল্লাহর বিধান মোতাবেক এই জমিনে চলাফেরা করেছে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ভালো করে বোঝেন, যারা মুত্তাকি মুমিন ছিল, আল্লাহর খাঁটি বান্দা ছিল, যারা এই জমিনে নেক আমল করে ইবাদত বندگی করে জীবনটা সাজাইছে, আল্লাহর সেই মুত্তাকি বান্দা যারা কোরআন সুন্নাহ মোতাবেক জমিনে চলেছে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা শয়তানে দেখানো বাঁকা পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের তোয়াক্কা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরার পরে কি হবে ওইটা দেখার চিন্তা নাই, আনন্দ ফুর্তি করে, অশ্লীলতা করে, গান বাজনা করে, মদ জুয়া খায়া যারা হারাম পথে সারাটা জীবন ব্যয় করলো, বলেন তো বাজান, কবরে ঢোকার পরে ফেরেশতারা প্রশ্ন করলে ওই বেঈমান নাফরমান গুনাহগার ওরা কি উত্তর দিতে পারবে? কথা কন না, সারা আল্লাহর বিধান মোতাবেক এই জমিনে চলে নাই, রবের গোলামি করে নাই, তারা কি উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে তারা আল্লাহর গোলামি করে, আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরের মাটিতে যারা প্রবেশ করবে। কথা রাগ করতেছেন? ওটা ভাষা কইরেন না, আমি কিন্তু মাঝে মাঝে দেখতেছি তুই একজন লোক কিন্তু ওয়াদা রাখতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বিরক্ত হন আমি দোয়া করে দেব, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। আমার সোনা ভাইয়েরা, এদিক মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায়। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? তাহলে রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্রই সেই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা কন না কেন? তাহলে সেই রবের ভয় অন্তরে থাকার দরকার আছে না? অন্তরে কার ভয়? রবের ভয় নাকি র্যাবের ভয়? র্যাবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। কথা বলে ঠিক কিনা? আর রবের ভয় মুমিনের অন্তরে একমাত্র কার ভয়? কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমার হাবা কোন?
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা কর। তাহলে অন্তরে কার ভয়? রবের ভয়। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলে না কেন? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তাহলে মুমিনের অন্তরে থাকবে রবের ভয়, আর রবকে ভয় করে এই দুনিয়ার জমিনে চলে ইবাদত বندگی করে আল্লাহর দাসত্ব আর গোলামি করে যারা কবরে যাবে। আপনি আমি গোলাম কার ইবাদত করব? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে মানুষ গোলামি করবে কার? এই দুনিয়াতে যা কিছু দেখেন আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর দুনিয়ার সব গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবে আমি আল্লাহ। কথা বলেন না কেন? যত সৃষ্টি দেখতেছেন সব আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য। রাগ করতেছেন? এই যে 32 প্রকারের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন, 450 প্রকারের মাছ আল্লাহ হালাল করে দিয়েছেন, এত ফল ফ্রুট খাবার। কথা বলেন। যদি বলেন আল্লাহ বোতলের পানি খাবো না, টিউবওয়েলের পানি খাবো না, আল্লাহ বলে বান্দা টেনশন নাই, গাছের দিকে তাকা। কথা কন না কেন? ভেজাল মুক্ত হাতের স্পর্শ ছাড়া ডাব গাছে এত সুন্দর পানি ঝোলায় রেখেছেন কে? এ কথা কন না কেন? আল্লাহ আমি গোশত খাই না, কি খাবি? ফল খাবি, খা, আপেল খা, মালটা খা। কথা কন না কেন? যদি বলেন আল্লাহ আমি ফলও খাবো না, আপনাকে বেঁচে থাকার মতো আল্লাহ পৃথিবীতে অসংখ্য কিছু সৃষ্টি করে রাখছেন। কথা বলেন ঠিক কেন? যাই হোক, এই সৃষ্টির রহস্য বা সৃষ্টি নিয়ে যদি আমি ওয়াজ করি ওইদিকেও অনেক লম্বা হবে, আমি লম্বা করব না। সংক্ষিপ্ত কথা এটাই, পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কথা ক্লিয়ার? এই আমরা গোলাম কা? আপনি আমি যে আল্লাহর গোলামি, কথা বলতে কি আপনাদের লজ্জা হয় নাকি? শরম লাগে? এই গোলামির বেতনের দাম কি জানেন? এই যে আপনি আমি গোলামি করব, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদতে আমরা যদি আমাদের এই 50-60 বছর কাটায় দিতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দিবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন নাই? এইবার চলেন এদিক এদিক একটু মনোযোগ দেন। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। রব শব্দ আছে না? জীবনের সব জায়গাতে রব। এদিক খেয়াল করেন, সব জায়গায় রব, সেই রবের গোলামি করতে হবে। কিন্তু এই পৃথিবীতে মানুষ হয়া আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, কি বলে ঠিক নাই, তাই বলি এই হিরো মানে হিরো আলম না। কথা বোঝেন না? ও তো জিরো থেকে হিরো হয়েছে। ছেলেটা কত ভদ্র আপনারা দেখতেছেন। কথা কয় না কে? এক ছেলেটের প্রিন্সিপাল গাড়ি দিল, বলতেছে আমি এটা অ্যাম্বুলেন্স বানাইয়া, বোঝেন নাই, গাড়িটা পরিবর্তন করে কি বানাবে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স বানাইয়া এটাতে গরিব দুঃখী যারা লাশ বহন করতে মানুষের কাছে হাত পাতে, যে টাকা দাও, টাকা দাও, আমার স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে বা মা মারা গেছে, লাশটা বাড়িতে পৌঁছাবো, সেই পৌঁছানোর কাজে এই গাড়িটা ব্যবহার করে। মারহাবা কর। যে কোনো ময়লা দূর করে, দাঁতকে বিপদ মুক্ত করে, দাঁতের উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বারে কামড় দেয়, রিমান্ডে নেয়, এমন কামড় দাঁড়ায় মাঝে মাঝে 2-3 দিন ব্যথা থাকে। কিন্তু বলেন তো, মরার আগে এই জালেম দাঁত, শক্তিধর দাঁত এ থাকে? মুখ থেকে কোনটা খুলে পড়ে আপনাদের এলাকায়? জিহ্বা না দাঁত? এই কথা কন না আপনারা? কোনটা পড়ে বাবা? রাগ করতেছেন আমার কথায়? বিরক্ত হইছেন? দোয়া করলে ভালো হয় অনেক। শেষ উদাহরণটা, এদিক মনোযোগ শুনে ভাইরা আমার। এই শক্তিধর দাঁত যেরকম মুখ থেকে খুলে পড়ে যায়, দুর্বল জিহ্বার টিকে থাকে, ঠিক
তাম পৃথিবীর জালেমেরা যতই শক্তিধর হোক না কেন, ওদের জুলুম অত্যাচার যত বেশি হোক না কেন, মনে রাখবেন রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে, কুয়াশার অন্ধকার যতই থাকুক না কেন, অবশ্যই ভোরের আলো ফুটবে। ঠিক জুলুম অত্যাচার ভেদ করে ইসলামের বিজয় নিশ্চিত আসবে। বিদায় ওই জালেমদের পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত না, ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন পৃথিবীতে কোন জালেম টিকে থাকবে না। জালেমদের শেষ পরিণতি পরাজয়। আজ হোক কাল হোক জালেমেরা নমরুদ আর ফিরাউনের মতো নিকৃষ্ট মৃত্যুবরণ করবে, আর শেষ বিজয়ের হাসি ঈমানদাররা হাসবে। কথা বলে ঠিক কিনা? ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম বিজয় দান করেছিলেন। আজও যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, অবশ্যই মুসলমানদেরকে আল্লাহ পাক আজও বিজয়ের মালা দান করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রাজি, দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে দিন বিজয়ের জন্য কাজ করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান। ভয় পাইছেন? তাহলে আমি এখন দোয়া করে দেব নাকি বলে, নাকি ওয়াদা অনুযায়ী কথাটা বলবো? চারটা সুন্নাত শুনবেন। মাশাআল্লাহ। আচ্ছা, আংটি আংটি রাতে একটা পার হয়ে গেছে, কিন্তু দোয়া করে। আচ্ছা আচ্ছা, নরা বসে ভাই, এতগুলো মানুষকে নিয়ে আজকে একটু দোয়া করুন। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল করে কি? এখানে তাহাজ্জুদ পড়া আল্লাহওয়ালা মানুষ বসে আছে, বিদায় কার হাতের উসিলে আজকে দোয়া কবুল হবে আমরা কেউ জানি না। 5 মিনিট বলে দিই শেষ। এদিকে কারো কোনো বক্তব্য নাই? কারো কোনো কিছু বলার আছে? আর মাইক তো ধরা লাগবে না, শেষ। আচ্ছা ঠিক আছে, একটু না, আমি আজান আসলে দেই না। না, সব বক্তা কি সব পারে বাবা? ওটা অন্য ভাইরা পারে, আমি পারি না। না না, এখন মহিলারা কোন কারণে জাহান্নামে যাবে এই ওয়াজ করার সময় আছে। এদিক খেয়াল করে, ওইটা ইউটিউবে আছে, আপনারা দেখবেন। নারীরা কেন জাহান্নামে যাবে আমার আলোচনা আছে। আচ্ছা, সারা রাত না, 5 মিনিট এদিক মনোযোগ দেন। যারা যাবেন আমার লেখা বই গাড়ি ড্রাইভারের কাছে পাবেন, মুনাজাতের পরে মঞ্চে পাবেন, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। এদিক খেয়াল করেন। আর জীবনে দেখা হবে কিনা জানি না, তবে আলোচনায় যেহেতু ওয়াদা দিয়েছি, ওয়াদা রাখা দরকার নাকি বলেন? আচ্ছা, আংটি রাখার আগে 4টে সুন্নত জানা জরুরি নাকি? তো এদিক খেয়াল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বিবিকে আপনারা সালাম দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এমনি বলতেছে, এদিক খেয়াল করেন। আল্লাহ রসুল আম্মা জানদেরকে সালাম দিতেন, আমরাও আমাদের স্ত্রীদেরকে সালাম দেবো, এটাও রসুলের সুন্নত। আল্লাহ কবুল করেন। জোরে বলেন। সালাম দিয়া যদি লোকজন না থাকে, স্ত্রী হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, বইয়ের সাথে কোলাকুলিও করবেন। পারবেন না? পারবেন না? আজকেই বাড়িতে যা সালাম নেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে। কথা ঠিক কি না? প্রথম 2-1 দিন সালাম দিলে হয়তো বা বলবে, কি বাবা, কোন পীরের মুরিদ নিয়ে আজকে বাড়িতে ঢুকলা, আমার সালাম দিলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার ক্যারেক্টার কিন্তু ভালো বোঝে। কথা কয় দেখে। প্রথম 2-4 দিন হয়তো বা এরকম এলোমেলো হবে, কিন্তু সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কিন্তু আমরা তো ছোট লোক, চারাল, ব্যবহার খুবই খারাপ বাইরের মানুষের সাথে। যারা বউকে পিটায় এরা হলো ছোট লোক, যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক, যারা বউয়ের সাথে খারাপ আচরণ করে এরা ছোট লোক। বউ হলো ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস। বউরে গালি দিলে হবে না, আদর করতে হবে। মাঝে মাঝে এমনি শাসন করবেন, ফোসফাস মিছে গমে, আজকে বোরকা সারা বেরো তো খবর মিছে, কিন্তু মারবেন না। কথাকে বোঝা গেল? এদিক দিশায় ওই দিকে আবার গেলে সময় লাগে। আমার শোনেন, শেষ কথা, এদিক 4টা সুন্নত। কয়টা? তাহলে বউকে সালাম দিবেন তো?
কিছু কিছু পুরুষ আছে বাড়ি যায় এমন ব্যবহার করে, এই রুবেলের মাও দরজা খোল, না হলে দরজা ভাঙে ফেলে দেবো, তাড়াতাড়ি দরজা খোল, বেশি দেরি হলে আজকে তোর পিঠের উপর কি যে হয়ে যাবি রে, তুই মানুষ চিনিস না, আমি তো বাঘের বাচ্চা রে। এই কথা বলে চিৎকার মারে দরজা ভিতর থেকে বউকে স্বামী না সেকেন্ড আজরাইল। এইরকম স্বামী হলে হবে না, বউয়ের সাথে ভালো কথা বলতে হবে, ঠিক আছে? চারটা সুন্নাত। এক নাম্বার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই স্বামীরা শোনেন, ভাইয়া শোনেন, বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন স্ত্রীকে কি খাবেন? চুমো খেয়ে। কোন স্বামী যদি তার স্ত্রীকে চুমো খেয়ে ঘরের বাইরে যায়, ও কি তার স্ত্রীকে ভুলে থাকতে পারবে? কথা বলেন না কেন? আপনি বাড়ির বাইরে যান, কাজে যান, ব্যবসা বাণিজ্যে যান, যেখানেই যান, চাকরিতে যান, কোনো সমস্যা নেই, একটা 2-1 মিনিটের জন্য ফাঁক পাইয়ে স্ত্রীকে একটা চুমা খেয়ে চলে যান, ওইটা সন্ধান করা লাগবে, ওই সময় বের করা লাগবে। যাই হোক, আবার বাচ্চা কাচ্চার সামনে খাই যায়, কথা বলছেন, এটা আবার দুষ্টুমি হয়ে যাবে। কারণ ছোট সন্তান যদি ছোট থাকে, দুধের শিশু থাকলে ওই সময় বউকে আদর করলেও ছোট বাচ্চাটার ভালো। কিন্তু সন্তান যখন, এখনকার তো কম্পিউটার, ছোট ছোট বাচ্চার সেই জ্ঞান, সেই চলাফেরার বয়সে কথা বলতে পারে, চটন বড়ন কথা কয়, চটর ভটর করে, ও কিন্তু বাইরে গেলে কিছু না বলতে পারবে, আব্বা তাই মাছ চেপে ধরছে, কথা কয় না খায়। এই জন্য সন্তানের সামনে স্ত্রীকে আদর করা যাবে। শোনেন, তাহলে এক নাম্বার, আম্মা জান আয়েশাকে রাসূল চুমা খেয়ে যেতেন, আমরাও আমাদের বাড়িতে আমল করব, আমাদের স্ত্রীদেরকে আমরা চুমো খেয়ে বাইরে যাব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করতেন কিছু না কিছু নিয়ে আসতেন, স্ত্রীর জন্য তার পছন্দের খাবার নিয়ে আসা রাসূলের সুন্নাত। আপনার স্ত্রী কেক পছন্দ করুক, বিস্কুট খাক, যা খাইতে ভালোবাসে, বাদাম ভাজা হোক, সিম ভাজা হোক, আর ভুট্টার খই হোক, পপকর্ন হোক, আর চটপটি হোক, আর ফুচকা হোক, ও যে খেতে ভালোবাসে, মাঝে মাঝে বলবেন